ब्रह्मरूपमादिमध्यशेषसर्वभाषकम् भावषट्कहीनरूपनित्यशतमदयम् ब्रह्मणोऽधिगोचरं च नेति नेति भावितं त्वं नमामि देवदेव রামকৃষ্ণমীশ্বরম। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি। মাস্টার ও ডাক্তার সংবাদ। মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হইয়া দেখিলেন ডাক্তার দুই একজন বন্ধু সঙ্গে বসিয়া আছেন। ডাক্তার মাস্টারের প্রতি, এই 1 মিনিট হলো তোমার কথা করছিলাম, 10টায় আসবে বললে, 1.5 ঘন্টা বসে ভাবলুম কেমন আছেন, কি হলো। বন্ধুকে, ওহে সেই গানটা গাও তো। বন্ধু গাইতেছেন। ডাক্তার মাস্টারকে, গানটি খুব ভালো নয়? ওইখানটি কেমন? অন্ত কোথা তাঁর, অন্ত কোথা তাঁর, এই সবে সদা জিজ্ঞাসে। মাস্টার, হাঁ, ওখানটি বড় চমৎকার, খুব অনন্তের ভাব। ডাক্তার সস্নেহে, অনেক বেলা হয়েছে, তুমি খেয়েছো তো? আমার 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, তারপর আমি ডাক্তারি করতে বেরুই, না খেয়ে বেরুলে অসুখ করে। ওহে, একদিন তোমাদের খাওয়াবো মনে করেছি। মাস্টার, তা বেশ তো মহাশয়। ডাক্তার, আচ্ছা এখানে না সেখানে, তোমরা যা বলো। মাস্টার, মহাশয়, এইখানেই হোক আর সেইখানেই হোক, সকলে আহ্লাদ করে খাবো। এইবার মা কালীর কথা হইতেছে। ডাক্তার, কালী তো একজন সাঁওতাল রমণী। মাস্টার উচ্চহাস্য, কোথায় এ কথা আছে? ডাক্তার, শুনেছি সেই রকম। পূর্বদিন শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ ও অন্যান্য ভক্তের ভাব সমাধি হইয়াছিল, ডাক্তারও উপস্থিত ছিলেন, সেই কথা হইতেছে। ডাক্তার, ভাব তো দেখলুম, বেশি ভাব কি ভালো? মাস্টার, পরমহংসদেব বলেন ঈশ্বর চিন্তা করে যে ভাব হয় তা বেশি হলে কোনো ক্ষতি হয় না। তিনি বলেন যে মনির জ্যোতিতে আলো হয় আর শরীর স্নিগ্ধ হয়, কিন্তু গা পুড়ে যায় না। ডাক্তার, মনির জ্যোতি, ও যে রিফ্লেক্টেড লাইট। মাস্টার, তিনি আরও বলেন অমৃত সরোবরে ডুবলে মানুষ মরে যায় না, ঈশ্বর অমৃতের সরোবর, তাতে ডুবলে মানুষের অনিষ্ট হয় না, বরং মানুষ অমর হয়, অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস থাকে। ডাক্তার, হ্যাঁ তা বটে। ডাক্তার গাড়িতে উঠিলেন, 2-4টি রোগী দেখিয়া পরমহংসদেবকে দেখিতে যাইবেন। পথে আবার মাস্টারের সঙ্গে কথা হইতে লাগিল। চক্রবর্তীর অহংকার। ডাক্তার এই কথা তুলিলেন। মাস্টার, পরমহংসদেবের কাছে তার যাওয়া আসা আছে, অহংকার যদি থাকে কিছুদিনের মধ্যে আর থাকবে না। তার কাছে বসলে জীবের অহংকার পলায়ন করে, অহংকার চূর্ণ হয়। ওখানে অহংকার নাই কি না, তাই নিরহংকারের নিকট আসলে অহংকার পালিয়ে যায়। দেখুন, বিদ্যাসাগর মহাশয় অত বড় লোক, কত বিনয় আর নম্রতা দেখিয়েছেন। পরমহংসদেব তাঁকে দেখতে গিয়েছিলেন বাদুরবাগানের বাড়িতে। যখন বিদায় লন, রাত তখন 9টা। বিদ্যাসাগর লাইব্রেরি ঘর থেকে বরাবর সঙ্গে সঙ্গে নিজে একবার বাতি ধরে এসে গাড়িতে তুলে দিলেন, আর বিদায়ের সময় হাত জোর করে রহিলেন। ডাক্তার, আচ্ছা এর বিষয়ে বিদ্যাসাগর মহাশয়ের কী মত? মাস্টার, সেদিন খুব ভক্তি করেছিলেন, তবে কথা কয়ে দেখেছি বৈষ্ণবেরা যাকে ভাবটাব বলে সে বড় ভালোবাসেন না, আপনার মতের মতো। ডাক্তার, হাত জোর করা, পায়ে মাথা দেওয়া আমি ওসব ভালোবাসি না। মাথাও যা, পাও তা, তবে যার পা অন্য জ্ঞান আছে সে করুক। মাস্টার, আপনি ভাবটাব ভালোবাসেন না। পরমহংসদেব আপনাকে গম্ভীর আত্মা মাঝে মাঝে বলেন, বোধহয় মনে আছে। তিনি কাল আপনাকে বলেছিলেন যে ডোবাতে হাতি নামলে জল তোলপাড় হয়, কিন্তু সায়ের দিঘি বড়, তাতে হাতি নামলে জল নড়েও না। গম্ভীর আত্মার ভিতর
ভাবহস্তি নামলে তার কিছু করতে পারে না। তিনি বলেন, আপনি গম্ভীর আত্মা। আজকের পাঠ এই পর্যন্তই। আপনারা সকলে ধৈর্য ধরে এই পবিত্র পাঠ শুনলেন, সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আবার আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি। আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, তাহলে পূর্ববর্তী পাঠগুলি এবং পরবর্তী পাঠগুলি সহজেই খুঁজে পেয়ে যাবেন। ভালো থাকবেন। নমস্কার। ধর্মহানহারকং তধর্ম কর্ম বারকং লোকধর্মচারণঞ্চ সর্বধর্মকোবিদম ত্যাগি সব্যনিত্য পাবনং হৃপঙ্কজম ত্বং নমামি দেবদেব রামকৃষ্ণমীশ্বরম तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्।